আজকে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এমন একটা নাস্তা যেটা বানানো খুবই সহজ আর তার সাথে খুবই হেলদি আর খেতেও খুবই টেস্টি হয়। আর আজকের এই নাস্তাটা বাচ্চাদের খুবই ভালো লাগবে, তাহলে আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করে দেখবেন। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক। আর এই নাস্তাটা বানানোর জন্য সবার প্রথমে আমরা এখানে চটপটা আলুর পুর রেডি করে নেব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে আর 1/2 চামচ মতো গোটা জিরে। আর ফোড়নগুলো হালকা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি দুটো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা আর 1/2 ইঞ্চি আদার টুকরোকে আমি গ্রেট করে নিয়েছি। আর তার সাথে 4-5খানা রসুনকেও আমি গ্রেট করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সব কিছুকে হালকা একটু নেড়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পরিমাণে কারিয়া পাতা। আর এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে এর মধ্যে। আর সব কিছুকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে এর মধ্যে অ্যাড করলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু হাইতে রেখে আমাদের পেঁয়াজটাকেও কন্টিনিউ নেড়ে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। আর যখন আমাদের পেঁয়াজটা হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1/2 চামচেরও কম দিয়ে দিলাম একটু লঙ্কা পাউডার। আর এটাকেও আমরা সব কিছুর সাথে ভালো করে একটু মিক্স করে নেব। আর কয়েক সেকেন্ডের জন্য সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেদ্ধ করে রাখা আলু। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। আর আলুটা দেবার পরে এখন আলুটাকেও আমাদের মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর ফাইনালি এখন সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো লেবুর রস আর কিছুটা কুচানো ধনেপাতা। আর সব কিছুকে ভালো করে মিক্স করে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এখানে খুবই চটপটা একটা আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো আর এটাকে ঠান্ডা হতে ছেড়ে দেবো। আর নাস্তাটা বানানোর জন্য এখন আমরা একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি সুজি। আর এখানে আমি মেজারিং কাপের মেপে 1 কাপ সুজি নিয়েছি। আর এখানে আমার মোটা দানা সুজি ছিল, সুজিটাকে আমি একটু মিক্সিং জারে দিয়ে ঘুরিয়ে একটু ফাইন করে নিয়েছি। আর এখন আমি সুজির মধ্যে অ্যাড করে দেবো টক দই। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, তার জন্য এখানে আমি 1/2 কাপ দেবো টক দই। আর দইটা যদি এখানে একটু বেশি টক থাকে তাতে কোনো অসুবিধা নেই। আর দইটা অ্যাড করার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর এখন আমরা প্রথমে সুজির সাথে দইটাকে আগে ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে আমরা প্রয়োজন বুঝে এর মধ্যে জল অ্যাড করব। আর এখানে আমি 1 কাপ মতো জল নিয়েছি। আর এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। আর এখন আমাদের গাঢ় একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। যেরকম আমরা ইডলির ব্যাটারের জন্য একটা গাঢ় ঘোল তৈরি করি, ঠিক সেরকমই আমাদের এখানে গাঢ় একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর এই ব্যাটারটা রেডি করতে আমার 1/2 কাপ মতো জল লেগেছে, কারণ দইটা আমার একটু পাতলা ছিল, তার জন্য এখানে জলের পরিমাণটা আমার কম লেগেছে। আর এখানে দেখুন আমি এই কাপের 1 কাপ জল নিয়েছিলাম, তার থেকে অল্প একটু জল আমার বেঁচে গেছে। আর এখন আমাদের ব্যাটারটাকে প্রায় 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর ততক্ষণ আমাদের নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই চটপটা একটা আমরা চাটনি রেডি করে নেব। আর এই চাটনিটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি অ্যাড করে দিলাম বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা গরম হলে এতে আমি 6-7 কোয়া মতো রসুন অ্যাড করে দিলাম। আর রসুন দেওয়ার পরে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর এখন আমরা রসুন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ছোলার ডাল। আর এটা হচ্ছে কাঁচা ছোলার ডাল। আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো বিউলির ডাল, এটাও কাঁচা নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের বিউলির ডাল আর ছোলার ডালটাকে হালকা একটু নেড়ে নিতে হবে, যতক্ষণ না ডালের কালারটা হালকা একটু চেঞ্জ না হচ্ছে। আর যখন ডালের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 4-5খানা পাকা কাঁচা লঙ্কা। আর এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনি শুকনো লঙ্কাও নিতে পারেন। আর লঙ্কাটাকেও প্রায় আমরা 8 থেকে 10 সেকেন্ডের জন্য একটু নেড়ে নেব। আর এরপরেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ আর টমেটো। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি আর তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর টমেটো দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতো নুন। আর নুনটা দিলে এখানে সব কিছু খুব তাড়াতাড়ি একটু সফট হয়ে যাবে। খুব ভালো মতো এখন এটাকে মিশিয়ে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো আর এটাকে ঢেকে আমরা প্রায় 1.5 মিনিটের মতো এটাকে কুক করে নেব। আর তাহলে এটাকে এখন আমরা কভার করে দেবো আর গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো।
আর প্রায় 1.5 মিনিট পরে আমরা কভারটা সরিয়ে এখানে দেখে নিই আমাদের পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতো এখানে সফট হয়ে গেছে। আর এই দেখুন, আর ডালটাও এখানে সফট হয়ে গেছে। তাহলে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে একটু ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমরা একটা মিক্সিং জারের মধ্যে পুরো ট্রান্সফার করে নেব। আর এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য একটু বিট নুন। আর নুনটা আপনারা এখানে বুঝে অ্যাড করবেন, কারণ আমি নুন আগেও অ্যাড করেছি। আর এবার এর মধ্যে বড় চামচে 2 চামচ মতো তেঁতুলের জল অ্যাড করে দিলাম। আর এখন আমরা 2-3 চামচ মতো জল অ্যাড করে এটাকে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে আসবো। আর এই দেখুন বন্ধুরা, এখানে ফাইনালি আমি চাটনিটা পিষে নিয়ে চলে এসেছি। আর এখন এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। আর চাটনির কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে চাটনিটা না বেশি গাঢ় না বেশি পাতলা। আর এখন আমাদের এই চাটনিটাকে আরও টেস্টি করার জন্য এর উপরে একটা তড়কা অ্যাড করব। আর তার জন্য আমি তড়কা প্যানে 1 চামচ মতো তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো বিউলির ডাল, 1 পিঞ্চ মতো অ্যাড করে দিলাম হিং, 1/2 চামচ মতো দিয়ে দিলাম কালো সর্ষে। আর তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম 5-6খানা মতো কারি পাতা আর একটা শুকনো লঙ্কা। আর সব কিছু যখন ভালো মতো তেলের মধ্যে একটু ক্র্যাকেল হয়ে যাবে তখন আমরা এই তড়কাটাকে নিয়ে গিয়ে চাটনির মধ্যে ঢেলে দেবো। আর এখন আমাদের এই তড়কাটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা, আমাদের এখানে এই নাস্তার সাথে খাওয়ার জন্য খুবই টেস্টি চটপটা একটা ঝাল ঝাল চাটনি রেডি হয়ে গেল। আর এদিকে যে আমরা আলুর পুরটা বানিয়েছিলাম এটা এখন ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে করে অল্প একটু আলু নিয়ে নেবো আর হাতের মধ্যে এইভাবে রেখে এটা গোল গোল একটা আলুর আমরা প্যাটি বানিয়ে নেবো। বেশি বড় বানাবো না, ছোট ছোট এইভাবে বানিয়ে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আলুর পুর থেকে আমি সব আলুর প্যাটিগুলো আগে রেডি করে নিয়েছি। তাহলে এখন চলুন আমরা সুজির ব্যাটারটা একটু চেক করে নেবো। আর এখানে দেখুন বন্ধুরা, সুজিটা আমার খুব ভালো মতো ফুলে গেছে। আর ঠিক এই স্টেজে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা দেওয়ার পরে এখন আমরা এটাকেও ব্যাটারের মধ্যে ভালো করে মিক্স করে নেবো। আর যদি আপনাদের এখানে ব্যাটারটা একটু বেশি ঘন মনে হয় তাহলে আপনারা সামান্য একটু জল দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নেবেন। আর এখন আমাদের ইডলিটাকে সুপার সফট আর স্পঞ্জি বানানোর জন্য এখানে আমি দিয়ে দেবো 1/2 চামচেরও কম খাবার সোডা বা বেকিং সোডা। আর আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা এখানে ইনো ফ্রুট সল্টও অ্যাড করতে পারেন। আর সোডার উপরে সামান্য একটু জল অ্যাড করে আমরা জেন্টলি এটাকে মিক্স করে নেব। আর সব কিছুকে মিক্স করার পরে এখন কিন্তু আমরা ব্যাটারটাকে রাখবো না, আমাদের সঙ্গে সঙ্গেই আমাদের ইডলিগুলোকে তৈরি করে নিতে হবে। আর এখানে আমি যে টিপস আপনাদের বলেছি সেটা আপনারা অবশ্যই ফলো করবেন, একদম পারফেক্ট আপনাদের রেসিপি তৈরি হবে। আর সোডাটা অ্যাড করার পরে এখানে দেখুন আমাদের ব্যাটারটা কতটা হালকা ফ্লাফি তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমাদের ব্যাটারটা ফাইনালি রেডি হয়ে গেছে। এখন আমরা নিয়ে নেবো এখানে নাস্তাগুলো বানানোর জন্য 4টে কাচের বাটি। আর এখানে আমি একই রকম 4টে কাচের বাটি নিয়েছি, আপনারা কোনো স্টিলের বাটিও নিতে পারেন বা গ্লাসও নিতে পারেন। আর আপনাদের কাছে যদি ইডলি মোল্ডস থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আর আমি প্রথমে কাচের বাটিগুলোকে অল্প একটু তেল লাগিয়ে ভালো করে এগুলোকে আগে গ্রিস করে নেব। আর এখন আমরা বাটির মধ্যে অ্যাড করে দেবো ব্যাটার। আর এখানে আমি প্রথমে অল্প করে ব্যাটার অ্যাড করছি, 1 হাতার থেকে একটু কম হবে। আর এর মধ্যে আমরা একটু স্পেসও রাখবো, কারণ আমাদের আলুর স্টাফিংটাও রাখতে হবে। আর এখন আমাদের তৈরি করে রাখা আলুর প্যাটিগুলোকে নিয়ে নেব আর আস্তে করে আমরা এই ব্যাটারের উপরে মাঝখানে বসিয়ে দেবো। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে না একদম ইজি প্রসেস? আর আলুর মশলাটা মাঝখানে দেওয়ার পরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমরা এটাকে কভার করে দেবো। খেয়াল রাখবেন খুব বেশি ব্যাটার কিন্তু এখানে আমরা দেবো না, কারণ আমাদের ইডলিটা উপরে আরও ফুলবে। সেজন্য আমাদের ঠিক যাতে আলুটা কভার হয়ে যায় সেরকমই আমাদের এখানে ব্যাটারটা উপর থেকে দিতে হবে। আর ব্যাটারগুলো দেওয়ার পরে বাটিগুলোকে ধরে একটু আমরা এভাবে একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর সবার শেষের উপর দিয়ে একটু গার্নিশিংয়ের জন্য বা লুকটা একটু সুন্দর আনার জন্য আমি এর উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা আপনারা দিতে পারেন বা এটাকে আপনারা স্কিপও করতে পারেন। তাহলে আমাদের এইগুলো একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা যখন এভাবে ভালো মতো ফুটে যাবে তখন আমি এর উপরে রেখে দেবো একটা এভাবে স্টিলের একটা ঝাঁঝরি। আর ঝাঁঝরির উপরে আমরা এক এক করে আমাদের বানিয়ে রাখা ইডলির বাটিগুলোকে বসিয়ে দেবো। আর এখন উপর থেকে কভার করে প্রায় 12 থেকে 13 মিনিটের জন্য এটাকে আমরা মিডিয়াম টু হাই ফ্লেমে স্টিম হওয়ার জন্য ছেড়ে দেবো। আর প্রায় 12 মিনিট মতো হয়ে গেছে এদিকে, তাহলে আমরা ইডলিটাকে চেক করে নিই। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের সুপার সফট ফোলা ফোলা স্টাফড ইডলি একদম রেডি হয়ে গেছে, তাও আবার ইনস্ট্যান্ট।
আর এইভাবে আমরা একটা ছুরি দিয়ে এটাকে চেক করে নেবো। আর এখানে দেখুন একটু ব্যাটার নেই, তার মানে আমাদের ইডলিটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। আর সাবধানের সাথে এটাকে বাইরে বার করে নেবো আর এটাকে আমরা ভালোভাবে ঠান্ডা হতে দেবো। আর এখন আমরা ইডলিটাকে প্রথমে খুব ভালো মতো ঠান্ডা হতে দেবো, তারপরেই আমরা এটাকে ডিমোল্ড করবো, নাহলে কিন্তু ইডলিগুলো ভেঙে যেতে পারে। যখন ইডলিগুলো হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এইভাবে অটোমেটিক আমাদের ইডলিগুলো বাকি ছেড়ে দেবে। তাহলে এরকম একটা চামচের বার দিয়ে আপনারা এটাকে ঘুরিয়ে একটু বার করে নেবেন। এইভাবে ঘুরিয়ে হাতের মধ্যে একটু ট্যাপ করলেই দেখবেন আমাদের ইডলিটা সুন্দর বেরিয়ে আসবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের কত স্পঞ্জি আর জালিদার ইডলি রেডি হয়ে গেছে। আর এইভাবে আমি এক এক করে সব ইডলিগুলোকে ডিমোল্ড করে নেব। আর ইডলিগুলোকে একটা প্লেটের মধ্যে আমি বার করে নিয়েছি আর উপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তাহলে এখানে বন্ধুরা আমাদের খুবই সুপার টেস্টি, সুপার স্পঞ্জি, পুর ভরা আলু মশলা ইডলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।